আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড কি ক্লিয়ার আছে? রিভার্ব আর একটু বাড়ান, বেস বাড়ান। শীতে কি জমে গেছেন? হ্যাঁ, যুবক আছেন কারা কারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। মুরব্বী কারা আছেন হাত তোলেন। মাশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই তারা কয়জন আছেন হাত তোলেন তো। তো আমরা তিনটা গ্রুপ পাইলাম নাকি? প্রথমে যারা যুবক আছে তারা একটা তাকবীর দেবে। দেখা যাক গলায় কেমন জোর আছে। সাউন্ডে মজা পাচ্ছি না ভাই, সাউন্ডটা ভাসবে। দেখি আপনি আপনার মতো করে বাড়ান তো সাউন্ডটা। যুবক রেডি? এটা কাশি হবে না? লিল্লাহে তাকবীর। মুরব্বী কারা আছেন তারা এইবার একটা তাকবীর দিবেন। যুবকরা স্টপ এবং যারা বিয়ে করেননি তারাও সাইলেন্স। রেডি মুরব্বী? হবে? লিল্লাহে তাকবীর। এইবার যারা বিয়ে করো নাই, হ্যাঁ, প্রমাণ দিতে পারবা সবার থেকে তোমাদের গলার আওয়াজ বেশি? তাইলে তাড়াতাড়ি বিয়ে করাই দেব। রেডি? হবে? এইখানেই তো ড্যাম খেয়ে গেছো ভাই, কি বিয়ে করবা? রেডি? হবে? লিল্লাহে তাকবীর। আচ্ছা, মাশাআল্লাহ। এইবার তিন গ্রুপ একসাথে। এলাকার কাউরে ঘুমাতে দেওয়া যাবে না। আমরা রাত জাগিয়ে ওয়াজ শুনবো আর হাতিরা লেপ মুড়ি দিয়ে ঘুমাবে, তা হবে না। সবাই কি রেডি? রেডি? লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। এই তাকবীরের স্লোগান যারা শয়তান আছে তাদের জন্য খুব ভয়ের। তাকবীর যখন কোনো শয়তান শোনে সে পাদ মারতে মারতে দৌড় মারে, ঠিক কিনা জোরে বলেন? তাই মুসলমানের সম্পর্ক আছে, কলিজার সাথে মিশে আছে এই তাকবীর, ঠিক কিনা? যেই দল বলবে যে তাকবীরের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, সেই দলকে আমরা বয়কট করলাম, ঠিক কিনা মুসলমান? ভারত বাংলাদেশকে 16টা বছর চুষে চুষে খেয়েছে, ঠিক কিনা বলেন? বাংলার যুবকরা চাকরি পায় না, আর ভারতের 16 লক্ষ যুবক এই দেশে চাকরি করে। বাংলার যুবকরা অনার্স মাস্টার্স করে অটো চালায়, খায়, আর ভারত থেকে 8 পাস করে এসে সে মন্ত্রণালয়ে গিয়ে বসে। দুঃখ কাকে দেখাবেন বলেন? একটা দেশের সরকার আরেকটা দেশের এমন গোলামি করতে পারে, সেটা এই দেশকে না দেখলে বুঝতাম না। আজ থেকে প্রায় 1 যুগ আগে একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন এই দেশ থেকে পালায়া দিল্লির কোলে গিয়ে পড়বা, ঠিক কিনা? কথা কি সত্য হয় নাই? হইছে নাকি বলেন? আলেমদের কথা কখনো বিফলে যায় না বাবা। আলেমদের সাথে সম্পর্ক থাকে ইলহামের সম্পর্ক আল্লাহর সাথে। তারা অনেক কথা, অনেক কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে বুঝতে পারে, অনেক ভবিষ্যৎ আল্লাহ তাদেরকে ইঙ্গিত দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আজকের এই সুন্দর রজনীতে আমি কিছু কথা বলবো। কে কে চলে যাবেন হাত তোলেন তো। কেউ যাবেন না? সবাই থাকবেন। হুযায়ফা ভাই অত্যন্ত কষ্ট নিয়ে একটা কথা বলেছেন যে ভারত থেকে বক্তা আনবে, এত বড় ক্ষমতা কি হুযায়ফার আছে?
এখন অনলাইনের যুগ, কার সঙ্গে কার বন্ধুত্ব কখন হয়ে যায় বলা যায় না, ঠিক কিনা বলেন? আমি প্রতি বছর 25টা ডেট বাংলাদেশকে দিয়ে থাকি, পাকিস্তানকে 60টা আমি ডেট দিই, বাংলাদেশকে দিই কয়টা বাবা? এই বছর আলহামদুলিল্লাহ বলেন। কেন বললেন? কি কারণে বললেন? আমি বললাম তাই। যাক মাশাআল্লাহ, এই বছর 25টা দেশে ডেটের 20টা এই ময়মনসিংহ নিয়ে নিছে। তার মানে আমি এই কয়েকদিন আগে 27 তারিখে 3টা মাহফিল করেছি, 28 তারিখে 2টা করেছি, 29 তারিখে 1টা করেছি, আর 30 তারিখে 4টা করেছি। আর এই তো চলতেছে ধারাবাহিকভাবে, আরও আছে আলহামদুলিল্লাহ। সুতরাং কাউকে কটাক্ষ করবেন না, কার সাথে কার সম্পর্ক কখন কোথায় হয়ে যায় বাবা, এটা অনলাইনের যুগ। চায়না থেকে মেয়ে চলে আসে বাংলাদেশি যুবকরা বিয়ে করতে, দেখেন নাই? আবার লন্ডন থেকে যুবক চলে আসে বাংলাদেশের এক কাজের মহিলাকে বিয়ে করতে, দেখেন নাই? তাহলে অনলাইনের যুগ বাবা, বাইরের দেশের লোকের সঙ্গে পরিচয় হতেই পারে, এটা অস্বাভাবিক তো কোনো কিছু না। তার মানে কাউকে কখনো কটূক্তি করবেন না। আর এই যে এতগুলো মানুষ, সবার সামনে আমি ওয়াদা করতেছি, যদি এই বছর ভিসা ছেড়ে দেয় বাংলাদেশে, আমি হুসাইফা ভাইকে আমার দেশে নিয়ে তাজমহল ঘুরায় আনবো, আর আপনারা সেটা লাইভে দেখবেন ইনশাআল্লাহ। আমিন বলেন না? আরে জোরে বলেন না আমিন। বাবা বলতেছিলাম, মুসলমানের মূল পাওয়ার হচ্ছে ইমান। মূল পাওয়ারটা কি? এই ইমানের পাওয়ার, এই ইমানের যে শক্তি, এটা আমি আল্লাহকে দেখিয়েছি। আমি যখন মুসলমান হয়েছি তখন আমার হাফ প্যান্ট পরার বয়স মাত্র 10 বছর। কত বছর ভাই? বাবা কত বছর? 10 বছর বয়সে একটা মানুষ কি বোঝে বলেন? সে কি করে নিজ ধর্ম ত্যাগ করে, পরিবার ত্যাগ করে ইসলাম গ্রহণ করলো? শুনতে চান? শুনতে চান? সামান্য একটু বলবো ইনশাল্লাহ, মাঝখানে ফাঁকা আছে, যে যে শুনবেন চলে আসেন, যারা শুনবেন না চলে যান, আগায় চলে আসেন, আগায় চলে আসেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই সাউন্ড অফ করেন তো, বাইরে সাউন্ড বাজায় কে? এই সাউন্ড অফ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে। মঞ্চে কি আছে? মঞ্চে দায়িত্ব কার? কেউ নাই? মঞ্চে কে আছেন দায়িত্বে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাহবুব নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। ঠিক কিনা? এই জীবনে তোমার মতন আপনার কেউ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় উতলা। লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাদ্রাসায়ে দারুল ইসলাহ
নন্দীবাড়ি মুক্তাগাছা ময়মনসিংহ এর উদ্যোগে পানি মিশিয়ে উষ্ণ গরম করো ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান বক্তা, আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিন দরদি তাওহিদি জনতা, পর্দার আড়ালে মা ও বোনেরা, যে যেখান থেকে এখানে এসে বসেছেন, সবাইকে অন্তরস্থল থেকে জানাচ্ছি আরও একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত হয়ে গিয়েছে, কথা একদম সংক্ষিপ্ত করে দেব। না চলবে? কতক্ষণ চলবে? ফজর পর্যন্ত। আপনারা ময়মনসিংহবাসী যেখানেই গেছি সবাই ফজরের দাবি করছে। কিন্তু আমি তো 1 ঘন্টার বেশি কথা বলি না বাবা। আমাদের আকাবিরের দিন যারা ছিলেন তারা কথা বলতেন 45 মিনিট, কারণ 45 মিনিট পর্যন্ত মানুষের ধ্যান জ্ঞান ওই কথার দিকে তাকে, এরপর মানুষের মন ছুটে যায়। আমি একটু 15 মিনিট আপনাদেরকে হাদিয়া দিচ্ছি। হ্যাঁ, আর একটু বাড়াই দিব। আপনাদের এখানে আমার আরো অনেক মাহফিল আছে, 11 তারিখে আছে, 17, 18, 19 এরকম প্রতিদিনই মাহফিল আছে। আজকে যেটুকু অপূর্ণ থাকবে ওইখানে কি শুনে আসবেন, ঠিক আছে নাকি? আল্লাহু আকবার। বাবা, ইসলাম কতটা কঠিন সেটা তুমি তার কাছ থেকে গিয়ে শোনো যে ইসলামের জন্য পরিবারকে ত্যাগ করে দিয়েছে। ইসলাম কতটা মারাত্মক এটা তুমি তার কাছ থেকে শোনো যে ইসলাম গ্রহণ করতে গিয়ে বারবার মৃত্যুর সম্মুখীন হয়েছে। যে ইসলামের মূল্য তোমার কাছে নাই, সেই ইসলামের জন্য আমি জীবন দিতে পারি। যেই আজান তোমার এক কান থেকে ঢুকে আর এক কান থেকে বেরোয় যায়, সেই আজান আমার কলিজা দুমড়ে মুছড়ে দেয়। আজান কিন্তু একই, আজান কিন্তু কি বাবা? এক। পার্থক্যটা কি? বাড়ির ধারের ঘাস গরুতে খায় না। তুমি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, এজন্য তোমার কাছে ইসলামের কোনো মূল্যই নেই। আর আমি জন্ম নিলাম হিন্দু ব্রাহ্মণের ঘরে, আমি তো ভগবান, আমাকেই সেজদা করতো মানুষ। হিন্দু ধর্মের সবচেয়ে উপর লেভেলের কারা? ব্রাহ্মণ। সেইখান থেকে মুসলমান হলাম। এখন আমি সেজদা করি কার? সেজদা করি কার? আল্লাহকে বললাম, হে আল্লাহ, তোমার জান্নাতের লোভে আমি মুসলমান হই নাই, তোমার জাহান্নামের ভয়ে আমি মুসলমান হই নাই, কবরে গেলে কি হবে কি না হবে আমি সেইটা ভেবেও মুসলমান হই নাই, মুসলমান হওয়ার পরে কোটিপতি হয়ে যাব এইটা ভেবেও মুসলমান হই নাই। ও মালিক, তোমার সাথে আমার ভালোবাসা হয়ে গিয়েছে, আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি যদি দেখতে এখন সবচেয়ে সুন্দরী হও তবুও তুমি আমার, তুমি যদি দেখতে প্রেতনির মতো হও তবুও তুমি আমার। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রব্বিকাল কারীম। হে মানুষ, কি কারণে তুমি তোমার রবের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? কি এমন অন্যায় তোমার আল্লাহ তোমার সাথে করেছে
যে প্রতিদিন সূর্য ওঠে সূর্য ডোবে তবুও তাকে সেজদা করো না। আমার ভাইরা, তোমার পাশের বাড়ির ওই হিন্দু ভাইয়ের দিকে তাকাও। সে যখন রাস্তা থেকে হেঁটে যায়, যদি একটা মন্দির সামনে বাঁধে, সে দূর থেকে হাত দিয়ে প্রণাম করে বলে, ভগবান আমাকে রক্ষা করো। আর তুমি মুসলমান, তোমার ঘরের পাশে মসজিদ, তুমি 5 ওয়াক্ত নামাজে একটা সেজদা দাও না, এমনকি মসজিদের দিকেও ফিরে তাকাও না। ও যুবক, নিজের সাথে নিজেকে কম্পেয়ার করো। ওই হিন্দু উত্তম নাকি তুমি উত্তম? ওই হিন্দু জানে এই ভগবান, এই মাটির মূর্তি কিছু করার ক্ষমতা রাখে না, তবুও সে তাকে সেজদা করে, মন্দিরে যায়, পূজা করে, প্রসাদ দেয়, সেই প্রসাদ আবার নিজেই খায়। হাসির কোনো কথা বলি না, এটা অন্তর থেকে উপলব্ধি করো। কিছুক্ষণ কথা বলবো বাবা, এই কথাগুলো এত ওয়েটফুল, যদি বুঝতে পারো আল্লাহর প্রেমে পড়ে যাবা। আর যদি বুঝতে না পারো, এক কান থেকে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে। ওই হিন্দু ভাইটা জানে এই মাটির মূর্তির কোনো ক্ষমতা নেই, তবুও তো ওকে পুজো করে কিনা বলো? আর তুমি মুসলমান, তুমি কি জানো না তোমার রবের ক্ষমতা ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন? তুমি কি জানো না ইন্নাল্লাহা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত শক্তির একমাত্র ক্ষমতাধারী? তুমি কি জানো না সেটা? তা সত্ত্বেও তুমি সেজদা করো না কেন? কি অপরাধ? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, কি কারণে তুমি তোমার রবের কাছ থেকে দূরে সরে গেলে? খারাপ লাগে বাবা? চুপ হয়ে আছেন যে? শেষ করে দেব? বন্ধ করে দেব? চলে যাবেন? কে কে হাত তোলেন? हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब कर तजा, हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब कर तजा, शाहो दौलत कुछ हकीकत में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, ওই হিন্দু ভাইটা লক্ষ্মীকে সেজদা করে, কারণ ও মনে করে লক্ষ্মী আমাকে সম্পদশালী করে দেয়। সম্পদ দেয় কে? ও কি কাকে মনে করে? লক্ষ্মীকে মনে করে, তাই লক্ষ্মীকে সেজদা করে। আর তুমি মুসলমান মনে করো চাকরি করলেই তুমি খেতে পারবা, চাকরি ছাড়া পেটে ভাত জুটবে না, ঠিক কিনা? চাকরি না করলে খাবো কি? ওই হিন্দু ভাইটা লক্ষ্মীর উপর ডিপেন্ডেড, লক্ষ্মীকে বিশ্বাস করে লক্ষ্মী আমারে খাওয়ায়, আর তুমি বিশ্বাস করো চাকরি তোমারে খাওয়ায়। এখন যদি প্রশ্ন করি, ওই হিন্দু ভাইটা লক্ষ্মীর উপর ঈমান আনার কারণে সে কাফের, তুমি ঈমান এনেছো কার উপরে? চাকরির উপরে। কার উপরে? ওই হিন্দু ভাই যদি কাফের হয়, তুমি কি বাবা? তুমি কি? তোমার ঈমান থাকবে কার উপর?
খাওয়ায় কে? খাওয়ায় কে? এখন যদি প্রশ্ন করি, ও যুবক, তুমি যখন মায়ের গর্ভে ছিলা তখন কি তুমি ডাক্তার ছিলা? না, তাইলে মনে হয় ইঞ্জিনিয়ার ছিলা। ও না, তুমি তো এমপি হয়ে জন্ম নিছো। তাও না, তাইলে মনে হয় লক্ষ লক্ষ বিঘা জমি তোমার ছিল। তাও না? আল্লাহ, মায়ের গর্ভে কি ছিল তোমার? কি ছিল তোমার বলো? কিছুই না। তখন কি না খেয়ে মরছিলা? হ্যাঁ, তখন তো না খেয়ে মরনি তুমি। তোমার মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির যত কাজ সব করে করে ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, ঠিক কিনা? তুমি যখন গর্ভে আসলা, পরিবার যখন জানতে পারলো তোমার মায়ের স্বামী মানে তোমার আব্বা তোমার মাকে বললো, আজ থেকে আর ভারী জিনিস তুমি উঁচু করবা না, ঠিক কিনা? তোমার বাবা তোমার মাকে ফল, গোশ, মাছ, ডিম খাওয়ানো শুরু করলো। আগুনের কাছে যাইতে মানা করলো তোমার দাদি, ঠিক কিনা? ও পুত্রবধূ, তুমি আজ থেকে নিজের যত্ন নিবা, একটু বেশি বেশি ঘুমাবা, কষ্টের পরিশ্রম তুমি করবা না। আরে, তোমার মায়ের এত খাতির বাড়লো কেন? হ্যাঁ, হঠাৎ করে এত খাতির বাইরে গেল কেন? 25 লক্ষ টাকা মনে হয় লটারি পাইছে না? ও, তোমার মা মনে হয় বিশ্ব সুন্দরী হয়ে গেছে। তাও না? কেন বাবা? তুমি গর্বে এসেছো তাই। তোমাকে লালন পালন করার জন্য, তোমাকে ভালো ভালো খাওয়ানোর জন্য তোমার বাবা তোমার মাকে ভালো ভালো খাবার খাওয়ায়। তুমি দেখলে তোমার বাবা তোমারে খাওয়ায়, বাবার উপরে কে আছে? আল্লাহকে তো তুমি দেখলা না। খারাপ লাগে? মনে কষ্ট লাগে আল্লাহর জন্য? তুমি আল্লাহকে দেখলা না, খাওয়ালো কে? আর তুমি পৃথিবীতে এসে সমস্ত ক্রেডিট দিলা কাকে? বাবা আর মাকে। কাকে? এ বাবা, আল্লাহ যদি মুখ ফিরায় নেয়, অনেক মা তার সন্তানকে জবাই করে দেয়, আছে না নাই? আল্লাহ যদি মুখ ফিরায় নেয়, অনেক বাবা তার সন্তানকে রেখে অন্য কাউকে বিয়ে করে পালায়ে যায়। তোমার সাথে তো এমন হলো না, তোমার সঙ্গে তো এমন হয় নাই। তোমার মা তোমাকে জবাই করে নাই। জন্মের পর তোমার মাকে আল্লাহ তাআলা 2টা স্তন দিচ্ছে। কয়টা? কি শিক্ষা নিয়েছো এর থেকে? একটা স্তন যদি দুধ শেষ হয়ে যায়, পরের স্তনে এসে দুধ হাজির, ওইটা খাও, আবার এখানে দুধ চলে আসে। কি শিক্ষা নিয়েছো? কোনো শিক্ষা তুমি নাও নাই। আল্লাহ এটাই বুঝাইছে, বান্দারে, তোকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি তোর রিজিক লিখে রেখেছি। আর এই পৃথিবীতে এসে কয়টা ভাত খাওয়ার জন্য তুমি আল্লাহকে অমান্য করো, চাকরির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে। এ বাবা, কয় কেজি চাইল খাও তুমি? মাসে 30 কেজি? 30 কেজি খাইতে পারো? প্রতিদিন 1 কেজি চাল খায় কিরা কিরা? হাত তোলো তো। একজনও নাই। অথচ একটা হাতি প্রতিদিন 10 টন কলা গাছ খায়। কয় টন বাবা? পৃথিবীতে মনে হয় একটা মাত্র হাতি আছে, নাকি লক্ষ লক্ষ হাতি? লক্ষ লক্ষ হাতি মিলে কত টন কলা গাছ খায়? চিন্তা করে বলো তো। আচ্ছা, এই লক্ষ লক্ষ হাতি মনে হয় বিঘার পর বিঘা এই কলা গাছ চাষ করে? চাষ করে না। পায় কোথায়? আল্লাহ খাওয়ায়। কিরা খাওয়ায় রে বাবা? আল্লাহ খাওয়ায়। আরে হাতির কথা বাদ দাও, প্রতিদিন 1 লক্ষ টন খায় সাগরের তিমি মাছ। প্রতিদিন মাছ খায় কয় লক্ষ টন? 1 লক্ষ টন। পৃথিবীতে মনে হয় একটাই সমুদ্র আছে, নাকি শত শত সমুদ্র? আচ্ছা, শত শত সমুদ্রে মনে হয় একটাই তিমি মাছ আছে, নাকি হাজার হাজার লক্ষ লক্ষ তিমি মাছ? তাহলে হাজার হাজার লক্ষ তিমি মাছ কত 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 কোটি টন মাছ খায়। ও বাবা, ওদের খাওয়ায় কিরা? ওদের খাওয়ায় কিরা? ওরা তো কখনো মিছিল মিটিং করে নাই খাওয়ার জন্য। না খেয়ে মরতেছি, কখনো তো মিছিল করে নাই। একটা হাতিও তো রাস্তায় নামে নাই, না খেয়ে মরতেছি, খাবার দাও। আজ পর্যন্ত নামছে ক্ষুধার যন্ত্রণায়?
তাই তুমি আমি মানুষ, তোমার আমার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? তিনি সরাসরি ঘোষণা করে দিছে, তিনি সরাসরি ঘোষণা করেছে তোমাদের রিজিকের দায়িত্ব কার? তোমাকে রিজিকের দায়িত্ব কার? তাহলে তুমি কেন দুনিয়ায় এসে নিজের পেটের ধান্দায় লেগে গেলা? হ্যাঁ, 10 বছর বয়সে আমি যখন মুসলমান হয়েছিলাম, বাড়ি ঘর ছেড়ে যখন পালায় যাই, একটা বন রুটি কিনেছিলাম 5 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? কাছে ছিল 10 টাকা। 5 টাকা দিয়ে একটা কলা কিনলাম, কাছে আছে কয় টাকা? কোনো টাকাই তো আর নাই। বাবা, ক্ষুধার যন্ত্রণায় ওই কলাও খাইলাম, কলার সুলাও খাইছিলাম। আসমানের দিক তাকায় বলছিলাম যে হে আল্লাহ, আজকে আমার কপালে খাবার জুটতেছে না, আমার তোর প্রতি যদি ভালোবাসা সত্যি হয়ে থাকে, একদিন আমার সামনে খাবারের বন্যা বয়ে যাবে, কিন্তু মনে রাখিস আমি সেদিনও খাবো না। আজকে বছরে 6টা মাস আমার সামনে খাবারের বন্যা বয়ে যায়। হুজুর কি খাবেন লিস্ট দেন, আমি লিস্ট দেই, সেই অনুযায়ী খাবার সামনে আসে। আমি কিন্তু খাই না বাবা, আমি কি করি না, আল্লাহকে দেখায় দেখায় অল্প অল্প করে খাই, বেশি খাই না। কেন কেন খাই না? সব কিছুর লিমিট আছে। তুমি সারা জীবনে কতটুকু খাবা, কোন কোন জিনিস কতটুকু খাবা, সব লিমিট আছে। আছে না নাই? আছে না নাই? এ আব্বা খারাপ লাগে? ও যুবক খারাপ লাগে মনে হয়? ভালো লাগতেছে? আল্লাহ, আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে জুয়ান বয়সে উত্তম মাধ্যম খাবার খায়। জেতা পুইত্তা থেকে শুরু কইরা মরা পুইত্তা শূন্যতে খাইত না, যেহেনে পায় লাভ দিয়ে কে পড়ে, একদম তলপেট থেকে শুরু করে গলা পর্যন্ত মুড়ি মাইরে খায়। আছে না নাই? যা দিবা সব খাবে। খাইয়ে খাইয়ে ভুড়ি বানাইছে বিশাল বড় একটা, দরজা হাত দিয়ে খোলা লাগে না, ভুড়ির ধাক্কায় খুলে যায়। আছে না নাই? রিক্সাওয়ালা ওরে নিতে চায় না, কারণ রিক্সায় উঠলে যদি পাম্প বাস্ট হয়ে যায়, রিক্সার চাকা বেঁকায় যায়, বাসের দরজা দিয়ে উঠতে পারে না, যদি কষ্ট মষ্টে ওঠে 3 জনের সিট একাই দখল করে। আছে না নাই? ওই বেটা এমন খাওয়া খাইছে, এমন মোটা হইছে, বৃদ্ধকাল যখন আসে ডাক্তার কয় আজ থেকে খাওয়া বন্ধ। তাহলে কি খাবা? লতা পাতা, ঘাস পাতা, শাক পাতা খাবা, ঠিক কিনা? খাবার বন্ধ হয়ে গেল কেন? ওর রিজিক শেষ। ওর যতটুক ডিম খাওয়ার কথা ছিল, যতটুক গরুর গোশত খাওয়ার কথা ছিল, ও অল্প সময় খাইয়ে শেষ করে ফেলাইছে। এখন তো শাক পাতা জীবনেও খায় নাই। শাক পাতা খাওয়া লাগবে না? তুমি যতটুক কপালে নিয়ে আসছো অতটুক খাইয়ে তোমার মরা লাগবে, ঠিক কিনা? ডাক্তারের কথা মতো এবার কি করে? শাক পাতা হাবি জুবি যা আছে এই খায়। আছে না নাই? অধিকাংশ বড় লোক দেখবেন এমন করে, তাই না? আপনি মনে করেন বড় লোক মনে হয় ভালো খায়, আরে না, ও খায় গাজর, আলু ভর্তা, ডিম ভর্তা, এইসব। আমি ভালো ভালো খাবার খাই। আবার কিছু কিছু পাবলিক আছে মোটে খায় না, মোটে খাবে না, খালি জমায় খালি জমায় খালি জমায়। সলমেরে ডাইল খাওয়ায় খাওয়ায় পেটে 2 হাত, মানে 2 ইঞ্চি পুরু ডাইলের মানে কি বলে সর বানায় ফেলাইছে পেটের মধ্যে, কিন্তু ডাইল ছাড়া কিছু খাওয়ায় না। বুড়ো বয়স যখন হয় ডাক্তার কয় এই তোর প্রেশার লো, এখন বাঁচতে হলে কি করব? প্রতিদিন ডিম খাবি, দুধ খাবি, গরু গোশ খাবি, ঠিক কিনা? কারণ কি? ওর তো খাবার রয়ে গেছে, ও তো খাওয়া লাগবে, না খেয়ে তো মরতে পারবে না। এ বাবা, তোমার কপালে যা আছে তোমার খাইয়ে মরতে হবে, তোমারটা খাইয়ে মরতে হবে। তাহলে খাওয়া নিয়ে এত টেনশন কেন? তার মানে কি চাকরি করা লাগবে না? হ্যাঁ, চাকরি করা লাগবে, অবশ্যই চাকরি করতে হবে, কিন্তু চাকরি করতে হবে সুন্নত অনুযায়ী। চাকরি করা সুন্নাত, নবীজি চাকরি করেছেন, তাই তোমাকে চাকরি করতে হবে। ওটার মাধ্যমে, ওটার ওসিলায় আল্লাহ খাওয়াবে, ঠিক কিনা? এ বাবা, ওসিলাও লাগে না, ওসিলাও লাগে না। এই পৃথিবীতে আল্লাহ তার প্রমাণ দিয়েছে। 40টা বছর জান্নাত থেকে খাবার এসেছে এই পৃথিবীর মানুষের জন্য। কাদের জন্য জানেন? হযরত মুসা আলাইহিস সালামের কওমের জন্য। 40 বছর ওই জান্নাত থেকে মান্না সালোয়া নামের একটা খাবার এসেছে। ওই খাবার আসমান থেকে নামতো দুলে দুলে, সমস্ত মানুষ তা নিজ চোখে দেখত। সুবহানাল্লাহ কইলেন না?
হঠাৎ করে একদিন খাবার বন্ধ হয়ে গেল। কেন? মুসা আলাইহিস সালামের কওম কয় রোজ রোজ এক খাবার ভাল লাগে না, খাবার বন্ধ। তার মানে আল্লাহ প্রমাণ দিয়েছে, তুই যদি আমার জিকির আজকার করিস, আমার ইবাদত করিস, আমি জান্নাত দিয়ে তোর খাবার পাঠিয়ে দেব। কিন্তু সেই জন্য সেরকম ঈমান তো থাকতে হবে। ঈমান থাকা লাগবে না? তোমার ঈমান কেমন? তুমি মসজিদে না গেলেও ঠিক যখন মন্দিরে পুজো শুরু হয়, তুমি সেখানে গিয়ে ড্যান্স করো, করো না বাবা? ড্যান্স করো না? রূপবানে নাচে, ও কোমর দুলাইয়া কয় দেখ। মুসলমান, তুমি কি মনে করো ওই যে পূজা করতেছে আমার আল্লাহ অনেক খুশি? তাতে আমার আল্লাহ মনে অনেক খুশি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, কোনোভাবেই আমি ক্ষমা করব না যারা আমার সাথে অন্য কাউকে শরীক করবে, কোনো অবস্থায় মাফ করব না। এই ছাড়া কিয়ামতের মাঠে আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। শিরক এত বড় গুনাহ, এই গুনাহ আল্লাহ কোনোভাবে ক্ষমা করবে না রে বাবা। তুমি জমিনের উপর দাঁড়িয়ে যেইভাবে ড্যান্স করেছ, কারণ ওরা কালী পুজো করছে, তুমি তাতে গিয়ে ড্যান্স করেছ, তুমি আল্লাহর কাছে প্রমাণ করেছ, তুমি আল্লাহর কাছে এটাই বুঝিয়েছ, আল্লাহ ওই কালী পুজো কিন্তু আমি করি না, ঠিক কিনা? কিন্তু কালী পুজো যারা করে তাদের অনুষ্ঠানে আমি ড্যান্স করি, তার মানে ওই কালী পুজোকে আমি সমর্থন করলাম। বলেন নাউজুবিল্লাহ। ও বাবা, তুমি জ্যান্ত কাফের। তুমি কি জ্যান্ত কাফের? যদি বিয়ে করে থাকো, বউ তালাক হয়ে গেছে বাবা। যদি বিয়ে না করো, তওবা করো, পিছনে সব আমল গোল্লাই গেছে, তওবা করো। আজকের পর থেকে ঈমানকে আর ধ্বংস করার জন্য যাব না ওই মন্দিরে। রাজি আছি আমরা করতে? आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, और ना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও যুবক ভাইরা, তোমার ঈমানের হেফাজত করো, কারণ ঈমান যদি না থাকে তুমি হয়ে যাবা কাফের। আর কাফের যদি হয়ে যাও, কবরে গেলে তোমার খবর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, তেমন ভয় যেমন ভয় করা দরকার, যেন তেন ভয় না। এরপরে আল্লাহ তাআলা থ্রেট দিলেন, আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার, কবরে কিন্তু মুসলমান না হয়ে আইসো না। কবরে কি মুসলমান না হয়ে আইসো না। এ বাবা, কবরে মনে হয় হিন্দু ভাইটা যাবে? হিন্দু ভাই যাবে না?
তাহলে খ্রিস্টান ভাই মনে হয় কবরে যাবে? তাও যাবে না, বৌদ্ধরা মনে হয় যাইতে পারে। হ্যাঁ, কবরে যাবে কিনা? মুসলমান কবরে যাবে কিনা? তাহলে সেই মুসলমানকে আবার মুসলমান হওয়ার কথা বলতেছে। তার মানে কি বাবা, খালি গরু খাইলাম আর টুনটুনির আগাটা কাটতে ফেললাম, হয়ে গেলাম মুসলমান? হয়ে গেলাম মুসলমান? না বাবা, এর নাম মুসলমানিত্ব নয়, খালি মস আর হোল, এর নাম মুসলমানিত্ব নয়। এর নাম তুমি ঈমান এনেছো, কিন্তু তুমি মুসলমান নয়। মুসলমান হতে হলে সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে তুমি দুনিয়াতে কেন আসছো। তুমি তো জানো না তুমি দুনিয়ায় কেন এসেছো, কি কারণে এসেছো। একটা পাগল, তাকে যদি প্রশ্ন করো, এ পাগল তুই কই যাস, পাগল কয় আমি জানি না। পাগলের কোনো গতি থাকে, উদ্দেশ্য থাকে? থাকে না বাবা। ঠিক আমরা মুসলমানরা আজকে পাগল হয়ে গিয়েছি। কেউ বা ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, আবার কেউ আত্মসম্মান মর্যাদার পাগল, ঠিক কিনা? অথচ পাগল হওয়ার কথা ছিল কার? সে আল্লাহকে ভুলে গিয়ে আজকে আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो, ये दुनिया के मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার ভাইরা, দুনিয়ার পাগল হয়ে আজকে আমরা নেতার পিছনে গোলামি করি, নেতাকে নিজের খোদা বানাইছি, ঠিক কিনা? ওই হিন্দু ভাইটা শক্তির দেবতা বানিয়েছে শিবকে, আর তুমি ক্ষমতার দেবতা বানিয়েছো নেতাকে। নেতা যদি কয় যাও অমুকের ঘর ভাঙ্গে দিয়ে আসো, তুমি গিয়ে অমুকের ঘর ভাঙ্গে দিয়ে আসো, ঠিক কিনা? নেতা যদি বলে অমুক মেয়েটা আমার পছন্দ হয়েছে, নিয়ে আসো ধর্ষণ করব, তোমরা একসাথে মিলে গিয়ে মেয়েটাকে তুলে এনে ধর্ষণ করো, ঠিক কিনা? এই তোমার নেতা কে? আল্লাহ নেতা না, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা। তোমার নেতা কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মুসলমানের নেতা, ঠিক কিনা? তিনি কয়টা মেয়েকে তুলে এনে ধর্ষণ করার কথা বলছে? হ্যাঁ, একজন কেউ না। আল্লাহ, তিনি কয়জনের ঘরকে আগুন দিয়ে জ্বালাইছে? একজনেরও না। ভালো করে বুঝতে বলেন, একজনকেও জ্বালাই নাই। আল্লাহ, তিনি কয়টা ব্যাংক ডাকাতি করছে? একটাও না। তোমার এমন একজন নেতা যে জীবনে মিথ্যা পর্যন্ত বলে নাই। এ বাবা, তুমি তারে বাদ দিয়ে অমুকরে নেতা বানাইছো, তমুকরে নেতা বানাইছো, চান্দাবাজদেরকে নেতা বানিয়েছো। এ বাবা, ওই শিবকে ক্ষমতার লোভে পুজো করে হিন্দু, ও যদি কাফের হয়, নবীকে নেতা না মানার কারণে তুমি কি? খারাপ লাগে বাবা, আমার মরার ভয় নাই রে। হাসিনা যখন ক্ষমতায় ছিল, আমি হাসিনাকে সরাসরি তার প্রকাশ্য দিবালোকে তারে কাফের ঘোষণা করেছিলাম। কারণ কাফেরদের দালালি যে করে সেই কাফের, মুসলমানকে বিনা কারণে হত্যা যে করে সেই কাফের, কোরআনের তাফসীরকে যারা বন্ধ করে দেয়, ওয়াজ মাহফিলকে যারা বন্ধ করে দেয়, সেই কাফের। পরিবর্তে তারা ভালো ভালো যাত্রাপানের বিশাল বিশাল প্যান্ডেল করে, বড় বড় কনসার্টের আয়োজন করে, সেখানে 144 দেয় না। যত 144, যত 44 ধারা জারি হয় কোথায়? কোরআনের তাফসীরে। সে কি মানে ফেরেশতা না কাফের? আমি কাফের বলে দিয়েছিলাম, পরিষ্কার আমি কাফের ঘোষণা করেছিলাম। কারণ কি? আমার ঈমানটা সেরকম। আমি যদি মরি তবে কি? শহীদ। আমি মরি কি? বাঁচলে কি? আমাকে ফোন করে আওয়ামী লীগের এক নেতা আমাকে ফোন করে বলে,
24 সালে দেশে আসবি না নে, তোরে জানে দাফন করে ফেলাবো। এ বাবা, আজ পর্যন্ত আমি আল্লাহর কাছে আমার ইমানকে বাজি ধরে 4টা জিনিস চাইছি। কয়টা জিনিস? আল্লাহ তুমি না দিলে আমি হিন্দু হয়ে যাব। আমি আল্লাহকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিছি, তোমার কোনো কিছু পাওয়ার লোভে আমি আসি নাই। আমি তখনও ভিখারি, 10 বছর বয়সে নিজের ঘর বাড়ি গাড়ি ছেড়ে দিয়ে ভিখারি, এখনো পর্যন্ত ভিখারি, মৃত্যুর আগ পর্যন্ত ভিখারি থাকবো। টাকা পয়সা লাগবে না, তোমার মুহাব্বতটাই আমার কাছে বড় সম্পদ। এ আল্লাহ, আমারে কয় জ্যান্ত দাফন করে দেবে, আমি আবার যাব 25 সালে ওই দেশে। আল্লাহ ওরা থাকলে আমি আর যাবো না, আমি হিন্দু হয়ে যাব। জানি না আমার দোয়া কবুল হয়েছে কিনা, কিন্তু এসে দেখি তারা নাই। এসে দেখি কি তারা, আরো 3 বার ইমানকে বাজি ধরছিলাম, একটা মেয়েকে পছন্দ করছিলাম, দেখা মতো পছন্দ হয়ে গেছিল। আমার তো বাপ মা নাই, ঘর বাড়ি টাকা পয়সা কিছু নাই, সরাসরি তার ফ্যামিলির কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিলাম। আমি একটা আলেম, আমার একটা সম্মান আছে না? মেয়ের ফ্যামিলি আমাকে মেয়ে দেব দেব কেউ দেয় নাই। আমি অতিষ্ঠ হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ, যখন আমি মুসলমান হওয়ার পরেও আমাকে হিন্দুরা ধরে বাসায় ফিরে নিয়ে গেল, অনেক নির্যাতন করার পরে আমি অনেকটা হিন্দু হয়ে গেলাম। আমার লাইফ হিস্ট্রি বললে আমি তখন বলতাম সেখানে, তখন জিম করে বডি ফিগার করে কনসার্টে গান করা শুরু করছিলাম। তখন 96টা মেয়ে আমার আই লাভ ইউ কইল। 96টা মেয়ে কি কইছে? আর আজকে আমি যখন আলেম হয়ে ওয়াজ করি, এখনো মেয়েরা পিছনে ঘোরে, কিন্তু যারা ঘোরে আমি কি তার পিছনে ঘুরবো নাকি? আমার একটা চয়েস আছে। আল্লাহ ওই মেয়েরা আমি চয়েস করছি, ওর বিয়ে আটকাও। আর দ্বিতীয়বার বললাম, আমাকে ভালো পর্যায়ে একটা বক্তা বানাও। ভালো পর্যায়ে কি একটা বক্তা বানাও। আমার যেই সেজদায় বলছি তাই হয়ে গেছে। 3 বছর পর ওই বাসায় গেছি, বক্তা মুক্তা হওয়ার পরে, এখন টাকা পয়সা আছে, মান সম্মান খ্যাতি আছে, গেছি, গিয়ে কয়, বাবা আমার মেয়ের তো বিয়ে হয় না। আমি কই বিয়ে হবে কেমনে? বিয়ে তো আল্লাহ আটকাই দিছে, আমার জন্য রেখে দিছে, এবার অমুক তারিখে বিয়ে দাও, অমুক তারিখে বিয়ে দিছে। এ বাবা, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করো, আর তুমি যা কবা আল্লাহ তাই শুনবে। বাতাস করো ভাই। আল্লাহর সঙ্গে সম্পর্ক হলে কি হবে? তুমি যা কবা তাই হবে। সেই মেয়ের সাথে আমার বিয়ে হলো। এবার কি করলাম, আমার ছেলে লাগবে। আল্লাহ কি লাগবে? ছেলে লাগবে। একটা ছেলে দিবা। কেমন ছেলে দিবা? ফুটফুটে সুন্দর দিবা, কান্নাকাটি যেন না করে। আমি কান্নাকাটি, বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না। কোনো রোগ বালাই দিবা না। ছেলেটা যেন আল্লাহ ভক্ত হয়, ওরে আমি বক্তা বানাবো। এ বাবা, যা কইছি ওই রকম একটা ছেলে দিছে। সুবহানাল্লাহ কইলা না? এ বাবা, তোমার ইমান যেমন তোমার কাছে তোমার আল্লাহ তেমন। তোমার ইমান যদি হয় কচু পাতার মতো, আল্লাহ তোমার কাছে কচু পাতা। আর তোমার ইমান যদি হয় পাহাড় সমতুল্য, আল্লাহ নিজেও তোমার কাছে পাহাড়ের থেকে বিশাল সমতুল্য। ঠিক কিনা? জীবন চলে যাবে তবু ইমান দেব না, এই যদি হয় তোমার একমাত্র বিশ্বাস, তাহলে তোমার সাথে ঠিক আল্লাহ তাআলা এমনই সম্পর্ক স্থাপন করবে। বাবা, সম্পর্কটা ভালোবাসার। সম্পর্কটা কি কি? আমরা মুসলমানরা ভালোবাসি ঠিকই, আল্লাহকে ভালোবাসি না। ভালোবাসি অমুক মাইয়েরে, অমুক নেতারে, অমুক আদর্শকে। ঠিক কিনা বাবা? এজন্যই আমাদের দোয়া কবুল হয় না। আমরা সারাদিন কান্দি, দোয়া কিন্তু কবুল হয় না। শেষ করে দেবো বাবা? খারাপ লাগছে মনে হয়। হ্যাঁ, খারাপ লাগতেছে। মোবাইল টিপে টিপে টাইম দেখি রে বাবা, টাইম দেখা যাবে না। আমি তো কথায় সুর দিচ্ছি না, তা আপনারা এমন ভাবে বসে আছেন, ঘিরে আছেন, যেন আমাকে ভালোবেসে এখান থেকে নড়তেই পারতেছেন না। আমাকে ভালোবাসলে আমি জানি না আপনাদের কি উপহার দিতে পারবো, কিন্তু যদি আল্লাহকে ভালোবাসেন, প্রতিটা মুহূর্তে আপনার জীবনকে উপহার দিয়ে ভরিয়ে তুলবেন কে? সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জোরনে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জোরনে।
ভেসে আসে কোন সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর স্লোগান, ঠিক কিনা? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কে মহান বাবা? ওই হিন্দু ভাইটা কারে মহান মনে করে? ওদের মূর্তিকে। আর তুমি মহান মনে করো কারে? আল্লাহকে। এটাই হচ্ছে ঈমান। চাকরি তোমারে খাওয়ায় না, তোমারে খাওয়ায় কেডা? চাকরি চলে গেছে তো কি হয়েছে? আল্লাহকে সিজদা করে বলো, আল্লাহ আমার ইনকামের উপর আমার পুরো পরিবারটা চলে, আল্লাহ তুমি তো আমার ওসিলায় আমার পরিবারকে খাওয়াও, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। কোনোদিন কি কান্নাকাটি করেছো? করো নাই তো আল্লাহ তোমার কথা শুনবে কেন? আবার কেউ কেউ মনে করে না ব্যবসা আমারে খাওয়ায়। কিটা খাওয়ায়? ব্যবসা আমারে খাওয়ায় না বাবা, ওই ব্যবসা তোমারে খাওয়ায় না, খাওয়ায় কেডা? ব্যবসা সুন্নাত, ওই অনুযায়ী করতে হবে। কিন্তু ব্যবসা তোমারে খাওয়ায়, এটা মনে করলে তুমি কাফের হয়ে যাবা বাবা। নিজের ঈমানকে ভালোবাসো, নিজের আল্লাহকে সম্মান করো, আল্লাহকে শ্রদ্ধা করো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রব্বিকাল কারীম। হে মানুষ, কি কারণে তুমি তোমার রবের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? কেন আজকে দুনিয়ার পিছনে ছুটছো? দুনিয়া তোমাকে কি দিয়েছে? কিছুই দেয় নাই। দিন শেষে দুনিয়া তোমাকে ভিখারি করে ফেলেছে, ঠিক কিনা বাবা? আজ থেকে আমরা নিয়াত করতে পারি আল্লাহ ছাড়া কারোর উপর ঈমান আনবো না। আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? আমাদের বাঁচায় কে? আমাদের নেতা কে? আমাদের নেতা মুহাম্মদ। আমাদের নেতা কি? সেই নেতার নামে যখন কেউ বাজে কথা বলে তখন কি করতে হবে? হ্যাঁ, কি করবেন? আল্লাহ আজ থেকে শপথ করুন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তার বিরুদ্ধে এই কথা বলবো না, তার বিরুদ্ধে তাকে অসম্মান করে যদি কেউ একটা বাজে কথা বলে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে। এ বাবা, যদি কেউ আমাদের ভালোবাসার মালিক আল্লাহর সম্পর্কে বাজে কোনো কথা বলে তাকে দাফন করে ফেলতে হবে। কোন নাস্তিকের স্থানে এই জমিনের বুকে হবে না। মনে রাখতে হবে, আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে মুসলমানদের ঈমান আর আমলকে হেফাজত করা, ঠিক কিনা? মুসলমানের ঈমানকে হেফাজত না করে যদি ধ্বংস করার পায়তারা কোনো দল করে, সেই দলকে ক্ষমতায় আসতেও দেব না, ক্ষমতায় থাকতেও দেব না। আল্লাহু তাকবীর। মনে থাকবে বাবা, মনে থাকবে? কথা একটাই, কথা একটাই, এই ভারতের কারণে পুরো বাংলাদেশের 16 কোটি মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। তারা আর ভারতের গোলামি করতে চায় না। এইবার হয় বাঁচবো না হয় মরবো, তবু ভারতের গোলামি করব না, করব না, করব না। যদি কোনো দল অথবা কোনো নেতা তোমাকে আমাকে ভারতের গোলামি করতে বাধ্য করায়, এইবার সেই নেতাকে বয়কট করতে হবে। বাবা, এতদিন হয়তো ভয়ে পারো নাই, এতদিন আমরা সবাই আওয়ামী লীগ ছিলাম, ঠিক কিনা জোরে বলেন? ভয়ে তো একটা ফেসবুকে লাইকও করতে পারো নাই। আমরা সব আওয়ামী লীগ। এখন ভারতে আমরা সব বিজেপি। নরেন্দ্র মোদীর ভয়তে পাদও মারতে পারি না, তাই নাকি? আমরা সব বিজেপি না? কিন্তু বাবা, নৌকা যখন ডুবে যাবে তখন কোন দেশে পালাবা সেই রাস্তাও তুমি খুঁজে পাবা না, ঠিক কিনা? তোমার একমাত্র টার্গেট ছিল আলেম। তুমি এই দেশে
বেছে বেছে সেই সব আলেমদেরকে হত্যা করেছো যারা এতদিন টিকে থাকলে এই দেশে ইসলাম কায়েম বহু আগেই হয়ে যেত। তাদেরকে তুমি হত্যা করে ফেলেছো। আবার নতুন করে কিছু আলেমদেরকে তোমরা ধরেছিলে হত্যা করার জন্য, সুযোগ পাও নাই তাই হত্যা করতে পারো নাই। সুযোগ পাইলে মামুনুল হক সাহেবকেও ঝুলাই দিতা, সুযোগ পাইলে রফিকুল ইসলাম মাদানিকেও তুমি ঝুলাই দিতা। তোমাদেরকে হাড়ে হাড়ে চিনি। এই দেশে মরার সময় সবার আগে থাকে আলেম, কোন একটা দাবি পূরণ করার সময় সবার আগে থাকে আলেম। আলেমদেরকে সবাই ব্যবহার করে, কিন্তু স্বীকৃতি কেউ দিতে চায় না। আজ পর্যন্ত 53 বছরে একজন আলেমও দেশপ্রেমিকের মতো শত কাজ করেও কোনো স্বীকৃতি পায় নাই। এ বাবা, যেই দেশে আলেম নির্যাতিত হয়, যেই দেশে আলেম নির্যাতিত হয়, মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মুসলমানরা ইসলামের বিরুদ্ধে গিয়ে অন্য কোনো দলকে ক্ষমতায় বসায়, ওই দেশকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করে ফেলায়। এ বাবা, তোমাদের ঘাড়ে কিন্তু ভূমিকম্প ঝুলতিছে। যে কোনো মুহূর্তে 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশকে শেষ করে দেবে, যে কোনো মুহূর্তে। খবর দেখো না মনে হয়? হ্যাঁ, কেন? এদেশে কি মসজিদ কম আছে, মাদ্রাসা কম আছে, আলেম কম আছে? এ বাবা, আলেম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সবকিছুই আছে, কিন্তু আলেমদের সম্মান করার লোক দিন দিন কমে যাচ্ছে। মসজিদ মাদ্রাসাকে সাহায্য করার লোক কমে যাচ্ছে। পকেটে টাকা থাকে, ব্যানসন সিগারেট কিনে ঠিকই খাইতে পারো, 5 টাকা দিয়ে মসজিদে তুমি সাহায্য করতে পারো না। ঘরে একটা শালি আসলে ওরে বাজার ঘাটের ধুম পড়ে যায়, আর তোমার এলাকার এতিমখানায় এতিমরা না খাইয়ে ডাইল ভাত খায়। তোমারে তো ভূমিকম্প দিয়েই মারা উচিত। খারাপ লাগে মনে হয় বাবা? এ বাবা, তোমার আমার আমলের কারণে বাংলাদেশকে আল্লাহ 70 হাত মাটির নিচে দাবায় দেবে যে কোনো মুহূর্তে। ঢাকা শেষ, ময়মনসিংহ সেই ঝুঁকিতে আছে না নাই? কেন বাবা? আল্লাহ এত নারাজ কেন হলো? আল্লাহর মনে ক্ষমতা নাই যে মাটির যে পাতগুলো আলাদা হয়ে গিয়েছে ওইগুলো জোড়া লাগানোর? আছে আছে আছে। আল্লাহ প্রতিদিন ছোটখাটো করে ভূমিকম্প দিচ্ছে। তোমরা এখনো সতর্ক হও যুবক, সামনে আসছে নির্বাচন। এই নির্বাচনে যদি কোরআনকে বিজয় না করো, ভূমিকম্প নির্ঘাত হবে। 53 বছর পর একটা সুযোগ পেয়েছো। কয় বছর পর বাবা? কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জামাত, কি চরমোনাই, কি জমিয়ত, কি জাতীয় পার্টি, সব দলই তো মুসলমান। সব দল কি? তাহলে সব দল যদি মুসলমান হয়, মুসলমানের পার্লামেন্টে কোরআন কেন ক্ষমতায় নাই? কোরআন ক্ষমতায় নেই কেন? কেন পার্লামেন্ট থেকে আমাদেরকে মমতাজ আপা আমাদেরকে বুখারী শিখাইছে, আমাদের কি শিখাইছে? তিরমিজি শিখাইছে। শুধু তাই না, মাথায় ঝাঁকা করে বিদ্যুৎ বিক্রি করছে। অথচ কত শত গ্রামে বিদ্যুৎ নাই, ওনারা মাথায় করে বিদ্যুৎ বিক্রি করে বেড়াইছে। পাগল ছাগল আর গাঞ্জাখোরের আড্ডাখানা হয়ে গেছিল ওই পার্লামেন্ট। ঠিক কিনা বাবা? এক একজন মন্ত্রী, এমপি, এক মহিলা এমপি, উনি পড়তেছে, ওনাকে যে ভাষণ দেওয়া হয়েছে উনি পড়তেছে। আল্লাহ, দেখেন কত বড় শিক্ষিত। আমাদের এলাকায় একটা বয়সীরা ব্রিজ লাগবো। কি লিখবো, কি লিখছে বা বাংলাদেশের মাটিতে আমরা কি লিখছে ওই পড়তেই পাই না। ওই ব্রিজের উপর দিয়ে আমরা বেশি বেশি টোল তুলবো, এরম পড়ছে ভাই। আরে দেখে পর্যন্ত বানান করে পড়তে পারে না, ও হইছে এমপি। ঠিক কিনা? অবাক করা বিষয়।
ট্রেন স্টেশনে ভিক্ষারি এক ভিক্ষা করে, সে কয় আমি এমপি হব। এত টাকা পাওয়া কই, ভিক্ষা করে জমাইছি। তার মানে বুঝতে হবে এই দেশের টাকাই ছিল ভোট, অন্য কোনোভাবেই এই দেশে কোনোভাবেই কেউ এমপি হতে পারতো না, শুধু টাকা ছাড়া। যার টাকা আছে তার যোগ্যতা লাগবে না, সে এমপি হয়ে যাবে, ঠিক কিনা? ওই রকম পাগল ছাগলের হাতে আমরা আর দেশ দিতে চাই না। এই দেশটা শাহপরানের দেশ, এই দেশটা শাহজালালের দেশ, এই দেশটা 300 আউলিয়ার দেশ, এই দেশটা কবি নজরুল ইসলামের দেশ, নরেন্দ্র মোদীর নয়। ওর কথা মতো এই দেশ চলতে পারবে না। বুকে হাত রেখে আমরা শপথ করছি, ভারতের সাথে যুদ্ধ হলে প্রয়োজনে আমরা মাল দিব, সহায় সম্পত্তি লাগলে তাই দিয়ে সাহায্য করব, আর যদি প্রয়োজন হয় জীবন দিতে, ইনশাল্লাহ আমরা সবাই জীবন দিব। কে কে রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যতটুকু বলেছি, যা বলেছি, প্রথমে আমাকে তার উপর আমল করার তৌফিক দান করুন। এরপর সামনে যারা ছিলেন এত কষ্ট করে, তাদেরকে সেটা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া না করে কেউ যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না।